বন্ধুরা ৯৯% ইউটিউবাররা ব্যর্থ হয় কি কারণে? তারা কিন্তু নতুন ইউটিউবে আসার পর কিন্তু এই ভুলগুলো করে বসে। দেখতে পাচ্ছ ১৫টা ভুলের কথা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। এই ১৫টা ভুল কি আমি নতুন এসেই জেনে গেছি? না, জানিনি। আমি ২০২২ সাল থেকে ইউটিউব করছি। আমার প্রথমকার চ্যানেল গ্রো করতে পারিনি কারণ এই ভুলগুলো আমি করেছিলাম। এই ৩-৪ বছর ইউটিউবে যে অভিজ্ঞতাটা হয়েছে, কি ভুল করা যাবে, কি ভুল করা যাবে না। আমার যে চ্যানেলটা দেখো তোমরা, চ্যানেলটা মনিটাইজ আছে, বামদেব টিপস ওয়াইটি ২২-২৩ হাজার সাবস্ক্রাইবার, ভিডিও দিচ্ছি না কেন? কারণ ভিউস আসে না। সাবস্ক্রাইবার কি ইউটিউব আমাকে টাকা দেবে? দেবে না। সেই কারণে আজকে তোমাদের বলবো কি ভুল করা যাবে, কি ভুল করা যাবে না। ভিডিওটা একদম স্কিপ করো না। যারা ইউটিউবে নতুন এসেছো, ঠিক আছে, তোমরা এখন থেকেই জেনে যাচ্ছ। আমি তখন কি হতো, আমাকে গাইড করার মতো কেউ ছিল না। কেউ বলতো না যে এই ভুল করিস না, ওটা করলে চ্যানেল গ্রো হবে না। জানতাম না, সেই কারণে প্রথমকার চ্যানেল গ্রো করতে পারিনি। ঠিক সেই রকমই তোমরা যদি এখন থেকেই জেনে যাও যে ইউটিউবে কি ভুল করা যাবে, কি ভুল করা যাবে না, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা চ্যানেলকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবে। ইউটিউবের চোখে খারাপ হলে হবে না, বুঝতে পারলে তো? তো চলো সেই ১৫টা ভুল কি কি, আমি আর ভিডিও বেশি কথা না বলে, ঠিক আছে, মূল ভিডিওতে চলে যায়। তো প্রথমে ১ নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। প্রথম ৪-৫টা ভুল মোটামুটি তোমরা জানো, কিন্তু এই যে ৭ নম্বর, ৮ নম্বর, ৯ নম্বর, ১০ নম্বর যত বাড়বে এই ভুলগুলো কিন্তু তোমরা জানো না। প্রচুর প্রচুর ভুলের কথা আজকে সব A to Z, ১৫টা ভুল মুখের কথা নয়। তো চলো, প্রথমেই আছে নিজের ভিডিও নিজে দেখা। হ্যাঁ, অনেক বড় বড় ইউটিউবাররা বলবে যে নিজের ভিডিও নিজে দেখো, গাদা জিমেল ক্রিয়েট করে সুইচ করে করে নিজের ভিডিওগুলো সার্চ করে দেখো। খবরদার, এই কাজ কিন্তু তোমরা করবে না, বুঝতে পারলে? ইউটিউব কিন্তু ধরে ফেলবে যে একই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ভিডিওগুলো বারবার প্লে করা হচ্ছে। চ্যানেলটা মটিস থাকলে তো একদম অ্যাডসেন্স বাতিল, তোমার নামে কোনো অ্যাডসেন্স আর চলবে না, চ্যানেলটা ডিমটিস হয়ে যাবে। আর চ্যানেলটা মটিস না হলেও দেখলেও কিন্তু তোমার চ্যানেলটা রিচটা কমে যাবে, ভিউজ কমে যাবে। বারবার বলছি, এই স্প্যাম কাজগুলো কিন্তু করবে না। তাই নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না। অন্যজনের ফোন থেকে একবার দেখতে পারো, সেটা ২-১ বার তুমি দেখবে তোমার বন্ধুর ফোন থেকে। কিন্তু অনেকজন কি করে, নিজের ফোনে হটস্পটটা অন করে, বন্ধুর ফোনে ওয়াইফাই কানেক্ট করে না, দিয়ে তারা দেখে। ওইটা করা যাবে না। বন্ধুর ফোন থেকে ২-১ বার দেখবে ভিডিওটা কেমন হচ্ছে, কোয়ালিটিটা, সেটা ঠিক আছে। যে প্রতিদিন একবার বন্ধুর ফোন থেকে প্রতিদিন প্লে করে করে দেখবো সব ভিডিওগুলো, তা কিন্তু করবে না, বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করা। আমরা প্রথম অবস্থায় যখন নতুন ইউটিউবার, মানে ইউটিউব চ্যানেল খুলে, এগুলো তো আমরা জানি না। নিজের ভিডিও কিন্তু নিজে শেয়ার করি। শেয়ার করাটা কিন্তু কোনো ভুল নয়, কিন্তু তুমি যাকে শেয়ার করবে সে যদি ভিডিওটা না দেখে, সে যদি ভিডিওটা স্কিপ করে করে দেখে, একটা কমেন্ট করে চলে যায় তোমাকে দেখানোর জন্য যে সে তোমার ভিডিওটা দেখেছে, কিন্তু সে দেখে না। দেখো, আমাদের ভিডিও প্রথম অবস্থায় তো ভালো হয় না, বন্ধুদেরকে দিই, বন্ধুরা হাসাহাসি করে, ঠিক আছে, তাও বলে দেখবি ভিডিওটা, কিন্তু সে ২-১ দিন দেখে, তারপর কি হয়, সে প্লে করে একটা লাইক করে একটা কমেন্ট করে চলে আসে। এতে করে কিন্তু আমাদের বেশি ক্ষতি হবে। ইউটিউব কিভাবে যে ক্লিক করে স্কিপ করে করে দেখে পালিয়ে গেল, বা একটা কমেন্ট করেই পালিয়ে গেল, ভিডিওটা না দেখেই প্রথমে প্লে করেই একটা কমেন্ট করে দিল, এগুলো হচ্ছে একদম স্প্যামিং কাজ। সে কারণে নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার করবে না। শেয়ার করো সঠিক অডিয়েন্সের কাছে, এবং যে তোমার ভিডিওটা ফুল দেখবে একদম শিওর, তাকে শেয়ার করো, অসুবিধা নাই। কিন্তু বলে দিচ্ছি বারবার, লিঙ্ক শেয়ার করা বলো, অনেকজন কি করে নিজের লিঙ্কগুলো বড় বড় চ্যানেলে কমেন্ট বক্সে শেয়ার করে দেয়, ফেসবুকে দিয়ে দেয়, ওসব কিন্তু করা যাবে না। স্টোরির মধ্যে দিয়ে দেয়, ওসব কিন্তু করবে না, বারবার বলছি, ঠিক আছে? তো এরপরই ৪ নম্বর যে ভুলটা সেটা হচ্ছে বন্ধুরা, সরি, এরপর ৩ নম্বর ভুল। ৩ নম্বর ভুল হচ্ছে নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করা। আমরা নতুন অবস্থা এত জানি না, তো কখনো গেমিং ভিডিও আপলোড করে দিই, কখনো ব্লগ আপলোড করে দিই, কখনো কোথাও যাচ্ছি, মেলা তেলায় গিয়ে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে সেটা রেকর্ড করে আপলোড করে দিই, কখনো কিছু একটা ভাইরাল যাচ্ছে, কোনো সিনেমা হোক, কোনো সং হোক, সেটা ডাইরেক্ট আপলোড করে দিই। তো ওই ধরনের করা যাবে না। নিজটা ঠিক রাখতে হবে, ক্যাটাগরিটা এক রাখতে হবে। তোমার ব্লগ ভিডিও হলে প্রত্যেকটা ব্লগ ভিডিও হতে হবে। আমার যেমনি টেক ভিডিও, প্রত্যেকটা টেক ভিডিও কিন্তু আপলোড করছি, সব ইউটিউব টিপস। আমি কি এখানে কোনো প্র্যাঙ্ক ভিডিও ছাড়ছি, ছাড়লু আলাদা চ্যানেল খুলেছি, ব্লগ ছাড়লু আলাদা চ্যানেল খুলে ছাড়ছি, তাই তো? একই চ্যানেলে মিক্সিং কন্টেন্ট কিন্তু আপলোড করবে না, ঠিক আছে? নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করলে কিন্তু চ্যানেল গ্রো হবে না জীবনেও, ঠিক আছে? এরপর ৪ নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে সাপ করা। ঠিক আছে, কি করো, অনেকজন করে, আমি বলা সত্ত্বেও আমি দেখেছি আমার কমেন্ট বক্সে, তোমরা দেখবে নতুনরা কোথায় গেলে একে অপরকে সাপোর্ট করো, সাপ, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, নতুনরা কোথায় গেলে দেওয়াদ রইলো, আমার চ্যানেলে ঘুরে এসো, এইভাবে টেনে টুনে যদি নিয়ে যাও চ্যানেলে, সাবস্ক্রাইব বাড়াও, তারা কি করবে, তোমার একটা ভিডিও ক্লিক করেই কমেন্ট করে চলে আসবে, তোমাদেরকে বোঝাতে চাইবে যে তোমার ভিডিওটা সে দেখেছে, কিন্তু দেখেনি, ঠিক আছে? তুমিও এক কাজ করবে, তার ভিডিওটা প্লে করে একটা কমেন্ট করে চলে আসবে, মানে চালাকি গিরি তোমরা করো। এইভাবে করলে জীবনে হবে না। নিজে ভিডিও ভালো বানাও, সব সেটিং গুলো ঠিক রাখো। আর একটা কথা যেটা বলা হয়নি, নতুন চ্যানেল খোলার পর না আমরা কি করি, একটা নতুন চ্যানেল এর ওর দেখে খুলে নি, যে ওই ইউটিউবারটা প্রচুর টাকা ইনকাম করছে, হুড়ো তারা একটা চ্যানেল খুলে নি, কিন্তু চ্যানেলের সেটিং গুলো করি না। একটা চ্যানেলের, অনেক চ্যানেল তো আমি ক্রিয়েট করেছি, আমার বলো বা যে আমার বাড়ি যারা এসেছে, অনেক চ্যানেল তো ক্রিয়েট করেছি। একটা প্রপার সেটিং ভাবে চ্যানেল খুলতে মিনিমাম তোমার আধ ঘন্টা, ঠিক আছে, কি 40 মিনিট কিন্তু লাগবে। এমনি নর্মাল চ্যানেল কিন্তু সেটিং না করে 2 মিনিট 3 মিনিটের মধ্যেই খোলা হয়ে যাবে, কিন্তু প্রপার সেটিং করে কাস্টমাইজ করতে গেলে আধ ঘন্টার উপর লাগবে টাইম, সেটা কিন্তু তোমরা করো না। সে কারণে বারবার বলছি, ঠিক আছে?
আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো যে ইউটিউব চ্যানেলের অল সেটিং, ওই ভিডিওটা একবার দেখে চেক করে নেবে তোমার সেটিংগুলো ঠিক আছে কিনা। কারণ সেটিং না ঠিক থাকলে কিন্তু তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে না। তুমি দেখো ইউটিউবে ধরো তুমি বেশি বেশি গেমিং ভিডিও দেখছো, তাহলে ইউটিউবটা যখন খুলবে দেখবে খাঁটি গেমিং ভিডিওগুলি তোমার কাছে আসবে। কাদের গেমিং ভিডিওগুলো আসবে? যারা প্রপারভাবে সেটিং করা আছে চ্যানেলে, তাদের গেমিং ভিডিওগুলিই আসবে। বুঝতে পারলে তো? টাইটেল ট্যাগ প্রপার ভাবে যারা দিয়েছে, এটাই হচ্ছে মেন জিনিস। সেই কারণে সেটিং গুলো ঠিক রাখতে হবে, ঠিক আছে? এটা বলতে ভুলে গেছিলাম। তো চলো এরপরই যে ভুলটা আমরা করি, 5 নম্বর ভুল, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করা। নতুন অবস্থায় যখন খুব পরিশ্রম করি, এটা ওটা ভুলভাল করে যখন দেখি সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, তখন বড় বড় ইউটিউবারদের কথা শুনে তারা বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে 1200-1300 টাকা কি 2-3 হাজার টাকা দিয়ে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করে না। এসব করে ভাই কিচ্ছু হবে না, ওইগুলো রোবোটিং সাবস্ক্রাইবার। গাদা পিসি ল্যাপটপের মধ্যে তোমার ভিডিওগুলো প্লে করে করে ওয়াচ টাইমটা বাড়িয়ে দেবে। সাবস্ক্রাইবার বিভিন্ন জিমেল থেকে তারা 1000টা জিমেল থেকে তোমাকে সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটাকে তোমাকে দিয়ে দেবে, দেখ ওয়াচ টাইম সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছি। বলে তো রোবোটিং সাবস্ক্রাইবার, চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে ঠিক কথা, কিন্তু তোমার তো ভিউজ আসবে না। আমার ভিডিওটা তোমরা কেন দেখছো? নিশ্চয়ই কিছু উপকার পাচ্ছ, সাবস্ক্রাইব করছো, লাইক করছো, তোমরা আমার জেনুইন সাবস্ক্রাইবার। কিন্তু তোমাদের থেকে তোমরা আমার ভিডিও দেখছো, এখান থেকে আমার ইনকাম হবে, সবে হবে, চ্যানেল গ্রো হবে, কিন্তু ওইভাবে যেটা বলছি বাই করলে কোনো কিচ্ছু হবে না। আমার কথা শোনো, না শুনলে আমি কিছু বলবো না, ঠিক আছে? যে কথাগুলো বলি মন দিয়ে শুনবে, যে ভুলগুলো বলবো করবে না, করলে তোমরাই ফাঁদে পড়বে, বিপদে পড়বে। এবার 6 নম্বর যে ভুলটা কথা হলো সেটা হচ্ছে কপি পেস্ট করা। এটা তো সবাই করে নতুন অবস্থায়, ওর তো জানে না যে ভিডিওতে নিজের একটা কোনো ভ্যালু অ্যাড করতে হবে, ক্রিয়েটিভিটি, ফেস বা ভয়েস কিছু একটা দিতে হবে। নতুন অবস্থায় কেউ জানে না, সেই কারণে অনেকজন নিজের ফেস ভয়েস না দিই, ফেস না হলে ভয়েস দুটোর মধ্যে একটা দিতে হবে, ওখান থেকে ভিডিও তারা আপলোড করে দেয়, দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম সবই কমপ্লিট হয়ে যায়, দিয়ে চ্যানেলটাকে অ্যাপ্লাই করে, তখন রিউজ কন্টেন্ট চলে আসে, নোটিস দেয় না। ইউটিউব বলে রিউজ কন্টেন্ট, তোমার কন্টেন্টগুলো সব রিউজ। বুঝতে পারলে? মানে একটা ইউটিউবে আপলোড আছে, তুমি আবার আপলোড করছো নিজের ফেস ভয়েস ক্রিয়েটিভিটি কিছু না দিই। বুঝতে পারলে? সেই কারণে ডাইরেক্ট কপি পেস্ট করবে না। কপি পেস্ট করে টাকা ইনকাম হয়, কিন্তু নিজের একটা কিছু ভ্যালু অ্যাড করো, রিয়াকশন দাও, ভয়েস দাও, ফেস দাও, কিছু তো দাও, ঠিক আছে? বুঝতে পারলে? এরপর 7 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড না করা। নতুন অবস্থায় এটা আমরা করি, এটা রেগুলারিটি মেনটেন করে নাও। তোমার আজকে কাজ আছে, তুমি আজকে ভিডিও দিতে পারবে না, তাহলে তুমি সপ্তাহে 4টে ভিডিও দাও, একই টাইমে একই বারে। আমার যেমনি প্রতিদিন আমি জানি আমার কোনো কাজ এতটা নাই, প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারবো, সেই জন্য আমি ডেলি একটা করে দিচ্ছি। তোমাকে যে ডেলি একটা করে দিতে হবে তার কোনো মানে নাই। চ্যানেলটা প্রথম থেকে তুমি যে রেগুলিটিটা রাখবে, সেই রেগুলিটিতে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে 3টে দিলে সপ্তাহে 3টেই দিতে হবে, একইবারে একই টাইমে। ওটাই হচ্ছে রেগুলিটি মেনটেন। ভিউজ আসে না বলে আজকে ভিডিও দিলাম না, 2 দিন বাদে আবার 5 দিন পর দিলাম, তা করলে জীবনে চ্যানেল গ্রো হবে না, তুমি যতই ভালো ভিডিও আপলোড করো না কেন, ঠিক আছে? এরপর 8 নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে ইউটিউবে গাইডলাইন্স না মেনে ভিডিও আপলোড করা। এখন ইউটিউবে প্রচুর রুলস চলে এসেছে, যেমন সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না, হ্যাকিং রিলেটেড কন্টেন্ট আপলোড করা যাবে না, চাইল্ড সেফটি আছে, অনেক ধরনের। বাচ্চারা বোম ব্লাস্ট হচ্ছে, বাচ্চারা কোনো বোম ফাটাচ্ছে, বাচ্চারা বেলুন ফাটাচ্ছে, ওই সব বার্থডে পার্টিতে বাচ্চাদেরকে নিয়ে তুমি বেলুন ফাটাচ্ছ, ওগুলো সব গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, হুবাহু দেখিয়ে দিচ্ছ, কেউ সুসাইড করেছে, রক্তগুলো ব্লাডটা করছো না, অনেক গাইডলাইন্স রুলস আছে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ইউটিউবের সমস্ত গাইডলাইন্স গুলো জেনে কাজ করবে, তাহলে কোনো স্ট্রাইক আসবে না, চ্যানেলে রিচ কমবে না, ঠিক আছে? আর স্ট্রাইক পড়লেই তো চ্যানেলে রিচ কমে যাওয়া, তাই না? ইউটিউবের চোখে খারাপ হয়ে যায়, এটাই। এরপর 9 নম্বরে যে ভুলটা বলবো সেটা হচ্ছে একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করা। এটা নতুন অবস্থায় সবাই করে। সবাই বলে দাদা ইউটিউব তো ফিচার্সটা দিয়েছে একই শর্ট লং আপলোড করা, সবই তো করবো না, এটা করলে হবে না। তোমরা অনেক বড় বড় চ্যানেল দেখবে, তুষার আছে, তারপরে শঙ্কর আছে, SRK শঙ্কর সিস্টার, বড় বড় ব্লগ চ্যানেল, তারা দেখবে আলাদা করে মিনি ব্লগ চ্যানেল খুলেছে, সেখানে শুধু শর্ট মিনি ব্লগ দিচ্ছে। তিসি তুষার, আরো অনেক পৃথ্বী না কি নাম আছে, আমার ঠিক মনে পড়ছে না, কমেডি তু, তাই সেই কারণে একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করো না, ঠিক আছে? চ্যানেলটাকে গ্রো করে নাও, লাগলে সাবস্ক্রাইব করো না, তারপর তুমি যা খুশি ছাড়ো, 5 জন না দেখলেও 10 জন দেখবে তোমার। কিন্তু নতুন অবস্থায় একই চ্যানেলে 2 রকম ভিডিও ছাড়লে চ্যানেল কিন্তু গ্রো করবে না। বারবার বলছি, শর্ট ছাড়লে শর্ট ছাড়ো, লং ছাড়লে লং ছাড়ো, ঠিক আছে? এবার তোমরা বলবে না দাদা অনেক বড় বড় চ্যানেল তো করে, তাদের লাখ লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে, তারা যাই ছাড়বে তাতেই ভিউজ আসবে, কিন্তু তোমরা এই ভুলটা করবে না। এবার বলবে না কেন দাদা, আমাকে প্রমাণ দেখাও। তাহলে এই টপিকে আমার ভিডিও করা আছে, ঠিক আছে? প্লে লিস্টে চলে যাবে আমার চ্যানেলে, প্লে লিস্টে যাওয়ার পর একটা উপর দিয়ে তুলে তুলে দেখবে, একটা প্লে লিস্ট পেয়ে যাবে, একটা লেখা পাবে যে একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলে কি ক্ষতি হয়, ওই ভিডিওটা তোমরা দেখে নিও, ঠিক আছে? এখন যদি বলতে চাই মিনিমাম তোমার 15-16 মিনিট লাগবে, ডিটেলসে না বোঝালে তো বুঝতে পারবে না, সেই জন্য এটা এই ভুলটা করবে না। যারা ভুল করে ফেলেছো, কোনো ভিডিও ডিলিট করার দরকার নেই, এরপর থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করো। দেখো তোমার শর্টেতে বেশি ভিউজ আসছে না লং ভিডিওতে, যেটাতে বেশি ভিউজ আসছে সেইগুলো আপলোড করে দাও,
তুমি দেখছো যে শর্টে বেশি ভিউজ আসছে, তাহলে রেগুলার শর্ট দাও। লং ভিডিও ডিলিট করার দরকার নেই, ডিলিট করলে রিচ কমে যাবে, যেমন আছে থাক। ঠিক আছে, এরপর 10 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রচুর প্রচুর ট্যাগ দাও। এগুলো হচ্ছে স্প্যাম করা। দুটো একটা ভিডিওতে ভিউজ চলে আসবে, কিন্তু রেগুলার যখন একই ভুল করবে, প্রচুর প্রচুর হ্যাশট্যাগ দাও 5টা থেকে 10টা ট্যাগ দিলে, লাইন বাই লাইন, কমাগুলো দিলে হবে না, অল্প দিতে হবে। আমার টেক চ্যানেলগুলো একটু বেশি দিই, তোমাদেরকে আরো কম দিতে হবে অন্য ক্যাটাগরি হলে। সেই জন্য বেশি বেশি ট্যাগ দিলে রিচ কমে যায়, স্প্যাম ধরে নেয়। ঠিক আছে, ইউটিউব অ্যালগরিদম এটাই, আর কিছু না। মনিটাইজ দিতে চায় না। তো এরপর যে ভুলটা কথা বলবো 11 নম্বর, সেটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট আপলোড করা। মানে একই কন্টেন্ট বারবার আপলোড করছো, একই ধরনের একই টাইটেল দিচ্ছ প্রত্যেকটা ভিডিওতে, একই ডেসক্রিপশন, তা করলে হবে না। এবং একই গান বারবার আপলোড করছো, এটা করলে কিন্তু হবে না, আলাদা আলাদা দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে বন্ধুরা 12 নম্বর, এটা কোনো ভুল নয়, এটা আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে নিজেকে কখনো তোমরা ডিমোটিভেট করবে না। ঠিক আছে, কেউ ইউটিউবে সাকসেস হতে 2 বছরও লাগে, কেউ 3 বছরও লাগে। ঠিক আছে, ম্যাক্সিমাম যে ইউটিউব থাম্বনেল জিনিসটাই বোঝে না, যারা একদম নেহাত নতুন, তাদের মিনিমাম এখন যা কম্পিটিশন, মিনিমাম 2 বছর তো লাগবেই, 2 থেকে 3 বছর। আর যারা মোটামুটি প্রথমে একটা চ্যানেলে কাজ করেছে, সবকিছু শিখে গেছে, থাম্বনেল তৈরি সবকিছু জেনে গেছে, ইউটিউব অ্যালগরিদম ভালো বুঝতে শিখেছে, এডিটিং ভালো শিখে গেছে, তাদের মিনিমাম 1 বছরই হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য নতুন নিহাত যারা 2-3 বছর তো লাগবেই লাগবে, আমারই 3-4 বছর হয়ে গেল, দেখো না। তো এরপর সেই জন্য নিজেকে ডিমোটিভেট করবে না, ধৈর্য ধরে কাজ করো, অবশ্যই সাকসেস পাবে। সবসময় দেখো যে তোমার মতো ভিডিও তো আরো অনেকজন বানাচ্ছে, তাদের ভিডিওগুলো প্লে করে থাকো, তাদের ভিডিওতে কি এমন আছে যেটা আমার ভিডিওর মধ্যে নাই, তাদের ভিডিও কি ভয়েস কোয়ালিটি ভালো হচ্ছে, তারা কি আমার থেকে টাইটেল ট্যাগ ভালো দিচ্ছে, তারা ভিডিওটা কি বলছে, ভিডিওর মধ্যে কি এমন বলছে যার কারণে দর্শক তার ভিডিও বেশি দেখছে, কোয়ালিটি ভালো না, ভয়েস কোয়ালিটি ভালো না, থাম্বনেল ভালো, সবকিছু চেষ্টা করো, শিখতে হবে, না শিখলে হবে না। ঠিক আছে, এরপর 13 নম্বর যে ভুল, সেটা হচ্ছে কোনো রকম অজুহাত দেবে না যে আমার এটা নেই, আমার ওটা নেই। তোমরা বলবে দাদা বড় ইউটিউবারটা তো পিসি আছে, ল্যাপটপ আছে, ক্যামেরা আছে। ঠিক আছে, দেখো একটা নতুন ইউটিউবার যখন আসে, সে তার কিন্তু একটা মোবাইল দিয়েই সে শুরু করে। যাকে তুমি দেখছো এখন সাকসেস পেয়েছে, সে কিন্তু একটা মোবাইল দিয়েই শুরু করেছিল। আস্তে আস্তে তুমি ধরো নতুন, তোমাকে যদি একটা ভালো স্টুডিও সেট আপ দিয়ে দেয়, তুমি কিন্তু ভিডিও বানাতে পারবে না, তোমার তো এক্সপিরিয়েন্স নেই সেমন, কি বলতে হবে না বলতে হবে, সেই জন্য গ্রো করবে না চ্যানেল। তুমি আস্তে আস্তে তোলো চ্যানেলটাকে, ইউটিউব থেকে পেমেন্ট পেলে তখন আস্তে আস্তে মাইক কিনবে। আমার যে স্টুডিওগুলো দেখতেই তো পাচ্ছ, সব তো আস্তে আস্তে আমি পেমেন্ট পাচ্ছি, আস্তে আস্তে ইমপ্রুভ করছি, তাই না? এইভাবে করতে হবে, হুড়োতাড়া করলে কিন্তু হবে না, অজুহাত দেওয়া যাবে না। অজুহাতটা তুমি কাকে দিচ্ছ? নিজেকেই দিচ্ছ, তাই না? তুমি যে বলছো আমার ফোন নাই বা আমার মাইক নাই ভালো, তো অজুহাতটা কাকে দিচ্ছ? তুমি নিজেকেই দিচ্ছ। ঠিক আছে, মাইক নাই তো কি করবে, আমার তো ভালো এরিয়া নেই, এখানে ভিডিও ভালো করা যাবে না, স্টুডিও নেই। প্রথম একটা ইউটিউব শুরুতেই, ঠিক আছে, একটা বুয়া মাইক 800 টাকা দিয়ে কিনবে ভয়েস কোয়ালিটি ভালোর জন্য, আর তোমার অ্যান্ড্রয়েড মোবাইল হলেই হবে। যাদের মোবাইল ক্যামেরা খুবই খারাপ, তাদের বলবো প্রথম থেকে ফেস দেওয়ার দরকার নেই, ভয়েস ওভার দিয়ে চালাও চ্যানেলটাকে, পরে একটা নতুন ফোন তখন কিনলে তখন আবার ফেস ওভার দেবে, বুঝতে পারলে? কারণ ক্যামেরা যাদের একদম নিহাতি খারাপ, সে যদি ফেস ওভার দিয়ে ভিডিও বানায়, তাদের কিন্তু ভিউজ আসবে না। তাদের ভয়েস ওভার দিয়ে চ্যানেল খুলে কোনো সমস্যা নেই, ব্যাপারগুলো বুঝতে হবে। ঠিক আছে, এরপর 14 নম্বর যে একটা কথাটা আমি বলবো, সেটা হচ্ছে ইউটিউবে কোনো প্রকার শিক্ষা অর্জন না করেই মানে মনে করে যে আমি ইউটিউবে এসেছি, এবার আমি প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করবো, তা কিন্তু হবে না। একটা এক্সাম দাও, 3 ঘন্টা এক্সাম দাও, পরীক্ষা দাও 3 ঘন্টা, তাই না? গোটা বছর পরও 1 বছর পরে একটা 3 ঘন্টা পরীক্ষা দাও, ওই 3 ঘন্টা পরীক্ষার জন্য 1 বছর তোমাকে পড়তে হয়, 365 দিন, তাই না? 365 দিন তোমাকে টানা পড়তে হয়। তাহলে তুমি ভাবছো যে কোনো, তুমি যাও না কেন, তুমি কোনো ব্যবসায় নামো বা কোনো এডুকেশনের পারপাসে হোক, কোনো ডক্টর পারপাসে হোক, যে কোনো লাইনে তোমাকে কিন্তু জিনিসটা শিখতে হবে। কম্পিউটার শিখতে গেলেও একবারই তুমি কি সবকিছু শিখে যাবে? বেসিক জিনিস থেকে সব লাইনই তোমাকে শিখতে শিখতে আস্তে আস্তে বড় হবে, হুড়োতাড়া করলে হবে না। বেসিক জিনিস থেকে জিনিসটাকে বুঝতে হবে, জানতে হবে যে থাম্বনেল কিভাবে বানাতে হয়, ভিডিও এডিটিং কিভাবে করতে হয়। অনেকজন বলে দাদা আমি তো ভালো ভিডিও এডিটিং শিখে গেছি, শেখার কোনো শেষ নাই, আমি তো ভালো থাম্বনেল বানাতে পারি। প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করতে হবে, একই রকম ভিডিও দিয়ে গেলে মানুষ বোর ফিল হয়ে যাবে। আরো ইমপ্রুভ কিভাবে করা যায়, আজকে যে ভিডিওটা বানাচ্ছি কালকে ভিডিওটা আরো বেটার কিভাবে করানো যায়, এভাবে কিন্তু বুঝতে হবে জিনিসগুলো। ঠিক আছে, চলো। আর কখনো নিজেকে মানে গাঁদার মতো খাটবে না। ভিডিও তুমি কম দাও, সপ্তাহে 2টো দাও কি 3টে দাও, কিন্তু ভিডিওর মতো ভিডিও দাও। একটা ভিউয়ার্স যেন ভিডিওটা দেখলে সে যেন বলে না একটা ভিডিও দেখলাম। কিন্তু আমি রেগুলার 3টে 4টে করে, আমি দেখেছি অনেকজন আছে একদিনই 3টে শর্ট ভিডিও দিয়ে দেয়, শর্ট ভিডিওতে কিছুই থাকে না, মাথা মুন্ডু কিচ্ছু না। তুমি একটা দাও, পরিশ্রম করে দাও, ভালো করে এডিটিং করে দাও, 3-4 বার রিটেক নাও, ভালো ভিডিও দাও, একটা দাও। ঠিক আছে, চলো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে। অনেক কিছু বলা হয়ে গেল, যদি ভিডিওটা দেখে উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে, চলো, ধন্যবাদ।